হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহিলা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। দেখো, আমার গলার অবস্থা খারাপ। আমার ম্যাক্সিমাম সময়ই না গলা খারাপ হয়ে যায়। জানি না কী সমস্যা হচ্ছে, মানে ঠান্ডা লাগার কোনো প্রবলেম নাকি আদৌ আমার গলার কোনো সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। একবার ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, গলার অবস্থা ভীষণ খারাপ, গলা দিয়ে আওয়াজ খুব একটা বেরোচ্ছে না। তো তোমরা আশা করি সবাই ভালোই আছো, আমি বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম একটা অন্যরকম ভিডিও। তো আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি। আমি যাব মেয়ের স্কুলে। মেয়ের আজকে স্কুলের পিকনিক আছে, তো ওকে আনতে যাচ্ছি। মানে যাওয়ার সময় সকালে ওর বাবা আমার হাজব্যান্ড ছেড়ে আসে, আর আনার সময় আমি আনতে যাচ্ছি। এখানে দেখো বাসগুলো রয়েছে, অলরেডি ওরা পিকনিক করে পৌঁছে গেছে স্কুলে। তো ডিসপার্সাল হবে। বাসটা দেখো, এই বাসটা করে গিয়েছিল, এরকম 3টে বাস গিয়েছিল, আর তার সাথে একটা ট্রাভেলারও ছিল। তো যাই হোক, ওকে আমি নিয়ে ফেলেছি। নিয়ে ফেলে শুনলাম বিশাল একটা সুন্দর ঘটনা ঘটিয়েছে। সেটা হচ্ছে নিজের পিকনিকে গিয়ে জুতোটাকে, পিনটা যেটা থাকে সেই পিনটাকে খুলে এসছে, গার্ডার লাগিয়ে এসছে জুতোর মধ্যে। তো পিনটা ঠিক করিয়ে নিলাম, কেন জুতো পরে আবার পরের দিন স্কুলে আসতে হবে। তো সামনেই একটা দোকান ছিল, জুতোর দোকান, তো আমি সেখানেই গেলাম ঠিক করানোর জন্য। আর আমার মেয়ে কোনো একটা ঘটনা ঘটিয়ে আসবে না, সেটা তো হতেই পারে না, এরম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে জুতোটা সারানো চলছে, আর পাশেই না খুব ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছিলো, যদি আমি তোমাদের শোনাতে পারিনি। পাশের স্কুলেই না প্রোগ্রাম চলছিল। যাই হোক, জুতোটা ভালো করে দাদা সারিয়ে দিয়েছে, আর যখন সারিয়ে দিচ্ছে দাদাও কিন্তু বেশ মাঝে মাঝে পোজ দিচ্ছে। তো সেলাই টেলাই করে সারিয়ে দিয়ে বেশি নেয়নি, খুব কম পয়সায় নিয়েছে। তো জুতোটা তো সারাতেই হতো, একদম নতুন জুতো, এই কিছুদিন হলো, 2 মাস হলো হয়তো জুতোটা আমি কিনে দিয়েছি, একদম নতুন। তো আবার সিলেদার্সের জুতো, অন্য সময় আমি খাদিমসের কিনি, বাট সিলেদার্সে গিয়েছিলাম বলে সিলেদার্স থেকেই নিয়ে নিয়েছিলাম। বাস জুতোর অবস্থা খারাপ করে চলে এসছে। এদিকে জুতো টুতো সারিয়ে এখন যখন বাড়ি ফিরছি, তো মেয়ের খিদে পেয়ে গেছে, পিকনিক করে এসেও খিদে পেয়ে গেছে, ভাবা যায়। তো আমি ওকে বললাম কি, পিকনিক করেছিস তাহলে ওখানে কি খেলি, তোর আবার খিদে পেয়ে গেল। তো যাই হোক, ওকে খিদে পেয়েছে ওকে কিছু কিনে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে খিদে পাইনি, ব্যাপারটা হচ্ছে বাইরের যে স্ট্রিট ফুডগুলো হয় না, ওখানে এখানে সেই স্যান্ডউইচের মতো বানায়, সেটা বেশ ভালো সুন্দর বানায়, মশলা টশলা দিয়ে, চাট দিয়ে, এখানে ধনেপাতা চাটনি দিয়েছে, বেশ ভালো বানায়, ওটা খুব ভালো লাগে খেতে। ওটাই খাবার ইচ্ছেটা হয়েছে ওটা খাবার। তো বলছে কি না খিদে পেয়েছে। আমার তো খিদে পেয়েই ছিল, কেন আমি আমার স্কুল থেকে ডাইরেক্ট মেয়েকে আনতে গিয়েছিলাম। তো ভাবলাম আমিও একটা খেয়ে নিই। তো এখানে দাদা বেশ ভালো করে বানিয়ে দিয়েছে, যদিও আজকেরটা অতটা গরম ছিল না, আর বেশি দামও নয়, এগুলো 10 টাকা করে নেয়। আর কী জানো তো, স্ট্রিট ফুড খেতে সত্যি আমাদের কম বেশি সবার খুব ভালো লাগে। তো টেস্টটা কিন্তু সত্যিই সুন্দর থাকে, যদিও এগুলো খেলে একটু অ্যাসিড হওয়ার প্রবলেম থাকে, বাট ইচ্ছেটাকে তো আর ঢাকা যায় না বলো। তো সেই জন্য কিনে খেয়ে নিচ্ছি। এত জোর খিদে পেয়েছে যে একটা খাবার খেয়ে হয়নি, প্লাস মুড়িও কিনেছি। আর মুড়ি দাদা কিন্তু মুড়ি বানাচ্ছে আর মাঝে মাঝে পোজ দিচ্ছে, দেখছে আমরা কি করছি, নিজেও পোজ দিচ্ছে আর দেখছে যে আমরা ফোন নিয়ে ক্যামেরা করছি, ছবি তুলছি, ওগুলো দেখছে কন্টিনিউয়াসলি। তো বেশি নিইনি মুড়িটা, আমি 10 টাকার মুড়ি নিয়েছিলাম। মোটামুটি বানিয়েছিল, খুব ভালো যে হয়েছিল বলবো না, একটু চানাচুর বাদাম দিলে একটু বেটার হতো, বাট ওগুলো দেয়নি, শুধু মশলা টশলা দিয়েই করে দিয়েছিল। তো তাও কী বলো তো, খিদের সময় আর অত কিছু মাথায় থাকে না, খিদে পেয়েছে খেয়ে নিতে হবে। খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি এবার টোটোয় চলে এসেছি, টোটো না সরি অটোয়, বাড়ি আসতে হবে। তো যাই হোক, এবার বাড়ি চলে আসবো, আর কি, বাড়ি এসে আবার রেগুলার কাজ। ব্লগটা এখানেই শেষ করলাম।